মক্কাবাসী কাফের গণের জ্বালা যন্ত্রণায় জন্মভূমি ছেড়ে নবী মদিনাতে যায়। জন্মভূমি ছেড়ে নবী মদিনাতে যায়। জন্মভূমির মায়া নবী ফিরে ফিরে যায়। নবী আমার ডাক দেখায়, এ মক্কা তোরে ছাইরা যেতে চাই না রে, এ মক্কা তোকে ছেড়ে যেতে দূরে চাই না। কিন্তু মক্কা মাসে আমারে মানল না। তাম পৃথিবীর মধ্যে যতগুলো ফেরেশতা আছে মালাইকা, সব ফেরেশতা দুইবার হাউ মাউ করে কাঁদছে। কয়বার? দুইবার হাউ মাউ করে কাঁদছে তাম পৃথিবীর ফেরেশতা। এ উম্মতেরা রে, আমি নবী, দরদের নবী, দয়ার কান্ডারি নবী, সারা জীবন তোদের জন্য কাঁদিছিলাম। নবী আমার কবরে শুয়ে শুয়ে আজও নবী কাঁদতেছে। নবীর পাক জবানে হাদিসে বলেছেন, আমি হাসরের ময়দানে কাদা মাখা শরীর লইয়া দাঁড়ায় যাবো। এ যুবক ভাই, তোমার জন্য নবী 63 বছর হায়াতে জিন্দেগি কাটছে। যেই কান্নাটা তোর পিতামাতা আমার জন্য, আমার পিতামাতা কাঁদবে না, যেই কান্নাটা নবী আজও কবরে শুয়ে শুয়ে কাঁদতেছি। নবী আমার জন্য, আপনার জন্য পাগল পারা। আর আমি আপনি আজকে নবীকে ছাড়া, নবীর মোহাব্বত ছাড়া পাগল পারা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু নবী বলেছেন, এ উম্মতেরা, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত ঈমানে কামিল হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমার পিতামাতার মহব্বত, সন্তানের মহব্বত, দুনিয়ার সব মানুষের মহব্বতের চাইতে আমি নবীর প্রেম ভালোবাসার প্রাধান্য না দিবা, ততক্ষণ পর্যন্ত ঈমানে কামিল হতে পারবা না। নবীর ভালোবাসা অর্জন করতে হয়, নবীর ভালোবাসা প্রকাশ করতে হয়। হুব্বে কাবা, হুব্বে মদিনা, হুব্বে রাসূল, রাসূলের প্রেম মাঝে মাঝে প্রকাশ করতে হয়। ওই যে বর্তমানেও এই স্বাধীন দেশে, 24-এর স্বাধীন দেশেও একজন নাস্তিক আমার নবীকে নিয়ে কটূক্তি করেছে। রাখাল রাহাত তার নাম। কথা বলেন ঠিক কিনা? কত বড় সাহস! আমার নবীকে নিয়ে কটূক্তি করে, নবীর চরিত্র দুশ্চর্চা করে। কিন্তু আমরা আজকেও ঘরে বসে থাকলাম, নবীর প্রেম প্রকাশ করতে পারলাম না, নবীর ভালোবাসা প্রকাশ করতে পারলাম না। মান সাব্বাহা নাবিয়ান ফাকতুলু, নবীকে যে গাল দিবে, নবীকে যে মন্দ বলবে, তাকে দুনিয়াতে বেঁচে রাখার আর অধিকার নাই, তাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? নবীর আশিক কেমন ছিলাম? নবীর আশিক হও, নবীর প্রেমিক হও, নবীর পাগল পারা হও। নবীর হাতের মধ্যে বরকত, মুখের মধ্যে বরকত, নবীর সুন্নতের মধ্যে বরকত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সরকার বলেছে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমি নবী থাকবো না, আমার সুন্নত কিয়ামত পর্যন্ত থাকবে। নবী কেমন করে ঘুমাইতো এইটা কিয়ামত পর্যন্ত নবীর কিতাবের মধ্যে হাদিসে থাকবে। নবী কেমন করে খানা খাইছে, তেমন করে খানা খাবে, সুন্নতের আদায় হবে। নবী কেমন করে ব্যবসা করেছে, তেমন করে ব্যবসা করলে সুন্নত আদায় হবে। কথা বলেন ঠিক কিনা? নবী কেমন কেমন করেছে, রান্নাঘর থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত সর্বক্ষেত্রে নবী হাতে কলমে দেখা গেছে। উম্মতেরা রে, আমি নবী থাকবো না, কিন্তু আমার পরে কোনো নবী আসবে না। কিন্তু দুইটা জিনিস শিখে গেলাম। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূল। আমি নবী দুইটা দলিল, দুইটা প্রমাণ, দুইটা লাহাদাতের জন্য রেখে গেলাম। পথভ্রষ্ট হবি না, কোরআন মানবি, আমি নবীর সুন্নত তরিকা চলবি, বরকত দিবি কি? আরো জোরে বলেন। আমার আল্লাহ ডাক দেয়া কয়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি
ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। নবী আপনি বলে দেন, তারা যদি আমি আল্লাহকে পেতে চায়, আল্লাহকে মহব্বত করে, তাহলে যেন আপনাকে তারা ফলো করে। আমার নবী কেমন নবী ছিল বাবা? আমার নবী শুধু আমাদের নবী নয়, নবী গাছের নবী, মাছের নবী, কুল কায়নাতের নবী। কথা বলেন ঠিক কিনা? নবীকে ফলো করো, নবী আতাওয়াত করো, নবীকে মডেল বানাও, নবীকে আদর্শ বানাও। নবীর চরিত্রের মধ্যে বিন্দু মাত্র দাগ নাই। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহু আকবার বলেন। নবী উত্তম হাসানা। আল্লাহ পাক আয়াতে সূরাতুন নিসা বলতেছেন, ওয়া মান ইউতিইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন হাসুনা উলাইকা রফিকা। কত সুন্দর বন্ধু তার হবে বলে কে সে বন্ধু পাবে? কয় যে আল্লাহর এবং রাসূলের ইতাআত করবে, হাসরের ময়দানে এই উম্মতদেরকে নবীদের কাতারে আল্লাহ দাঁড়ায় দিবে। আল্লাহু আকবার করে কোন আল্লাহু আকবার। ওয়া মান ইউতিইল্লাহা ওয়ার রাসূল, আল্লাহ পাক এবং রাসূলের ইতাআত করছে, আল্লাহর হুকুম রাসূলের তরিকা অনুযায়ী জীবন যাপন করেছে। আল্লাহ ঘোষণা দিয়ে বলতেছেন সূরাতুন নিসার ভিতর বলছে, এ বান্দা বান্দিরা রে, উম্মতে মুহাম্মাদিরা রে, তোমরা তো এনাম ওয়ালা বকশিস ওয়ালা উপডঙ্কন ওয়ালা উম্মত। হায়াত হবে অল্প কিন্তু আমল থাকবে বেশি। আসছে শেষে কিন্তু জান্নাতে যাবে এ উম্মত আগে। আল্লাহু আকবার বলেন। এ উম্মতের হায়াত অল্প কিন্তু নেক আমল বেশি। এক রাত ইবাদত করবে, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। এক রাত লাইলাতুল কদর ইবাদত করবে, হাজার মাসের সব দিবে কি? জোরে বলেন কি? রমজান মাসে একটা নফল ইবাদত করলে অন্য মাসের ফরজ ইবাদতের সওয়াব। রমজান মাসে একটা ফরজ ইবাদত করলে অন্য মাসে আল্লাহ পাক ৭০টা ফরজ ইবাদতের সওয়াব দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলি। মুসলমান ভাই আমার, গভীর করে মনোযোগ দেন। নবী নাই কিন্তু নবীর পেয়ারা উম্মত আমরা হইলাম। আল্লাহর নবী মক্কাতুল মুকাররমায় দ্বীনের দাওয়াতের যখন তিনি ধারক বাহক হইলেন, নবীজি মক্কাবাসীকে ডাক দেয়া কয়, এ মক্কাবাসীরা, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ। তোমরা আর লা তুযহাবুল মানাত পূজা করো না, এক আল্লাহর পূজা করো। এক আল্লাহকে তুমি মানো। পড়নেওয়ালা, খেলানেওয়ালা, সব কিছু করনেওয়ালা কি আওয়াজ দেয়া বলে? আর মূর্তি পূজা, লাত হাবল মাদতের পূজা করো না। লা ইলাহা ইল্লাল্লাহ, কোন ইলাহ নাই আল্লাহ ছাড়া। ওই আল্লাহর দিকে তুমি ফিরে আসো। নবীজি যখন দিনের দাওয়াত দিতেছেন, নবী দিনের প্রকাশ হইতেছেন, এমন সময় মক্কার ভিতরে উজ্জা তার নাম, তার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। উজ্জার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। উজ্জার মা উজ্জাকে হাতে ধরে কয়, উজ্জার চাচার কাছে যায়, কয়, ও উজ্জার চাচা, এই যে আপনার ভাইয়ের ঘরে সন্তান, আমাকে সন্তান দিয়েছেন, কিন্তু আমার ভরণ পোষণ লালন পালনের কোনো ব্যবস্থা আমার নাই। কিন্তু আল্লাহ অর্থাৎ আপনাকে সম্পদ দিছি, অর্থাৎ সম্পদ খাওয়ার মতো মানুষ নাই। এটাই দুনিয়ার নজির দেখা যায়। কথা বলেন ঠিকই? কাউরে আল্লাহ ধন সম্পদ দিয়ে পরীক্ষা করে, কাউরে আল্লাহ ধন সম্পদ নিয়ে পরীক্ষা করে। এই জন্য সর্বহালতে প্রশংসা করতে হবে আল্লাহর। সুখে থাকলে প্রশংসা করব কার? আওয়াজ দিয়ে বলেন। আবার একটু কষ্ট পাইলে আল্লাহকে কি গালি দেওয়া যাবে? না না, আল্লাহর প্রশংসা গাইতে হবে। সর্বহালতে আল্লাহর কাছে যেতে হবে। ওই যে উজ্জা চাচার কাছে রয়েছে,
পালন করতেছে। উজ্জা বড় হয়ে গেছে, উজ্জার ভিতরে একটা শান শওকত এসে গেছে। উজ্জার চাচা তখন উজ্জাকে ডাক ডাকায়, আব্দু উজ্জা, মক্কার ভিতরে তোর মতো এত বড় সফলতা, এত বড় শান শওকত চলনেওয়ালার একটাও সন্তানও নাই। উজ্জারে, আমার কথা মতো চলবি, তোর সমস্ত সম্পদ ভক্ষণ করবি, আমার কোনো সন্তান সন্ততি নাই। কিন্তু উজ্জা, মোহাম্মদ নামে একজন ব্যক্তি মক্কাতে আসছি, মোহাম্মদের কাছে যাবি না, তার কথাও শুনবি না, বারণ করে দিলাম। কিন্তু উজ্জা এরকম করিয়া চলতেছে। হঠাৎ করে একদিন নবী বসে বসে কালেমা পড়তেছেন, নবী বসে বসে তিলাওয়াত করতেছেন। উজ্জা ওই দিক দিয়ে যায়, যতই শুনি নবীর কণ্ঠ ততই উজ্জার ভালো লাগে। উজ্জা তখন চিন্তায় পড়ে গেল, কিরে এত সুন্দর কণ্ঠ দিয়া কে কবিতা আবৃত্তি করে, এত কবিতা শুনলাম, কিন্তু আজকের কবিতার সুর কণ্ঠ কলিজায় আফেট করে রে। আবার সে দাঁড়া দাঁড়া একটা সেন্ট খুশবুর ঘ্রাণ পায়, আবার এত সুন্দর খুশবু কে গায়ে মাখাইছে। আমি উজ্জার চাইতে তো দামি পারফিউমস কেউ ব্যবহার করতে পারে না। এমন এমন পোশাক পরে, এমন এমন পারফিউম ব্যবহার করে উজ্জা। যে রাস্তা দিয়ে যায়, অনেকক্ষণ পরে গেলে ওই রাস্তা দিয়ে লোক বুঝতে পারে এই রাস্তা দিয়ে উজ্জা হেঁটে গেছে। আল্লাহু আকবার বলেন। এমন শান শওকত দিয়ে উজ্জা চলতেছে, হঠাৎ করে নবীর সংস্পর্শ চলে গেছে। উজ্জা তখন যায় নবীকে ডাক কেন, নবীকে ডাক দে বলতেছেন, মান আনতা আরিফ নাফসাকা মান হুয়া রাজুল, আপনি কে গো, আপনাকে দেখে এত ভালো লাগে কেন, এত সুন্দর করে কবিতা আবৃত্তি করেন, আর কোন দোকানে পারফিউমস আপনি ব্যবহার করেন, আপনার পরিচয়টা দেন। এবার আল্লাহ রাসূল বলেছেন, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি হলাম রাসূলুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী আমি, আমার নাম মুহাম্মদ। আপনি কি সেই মুহাম্মদ যেই মুহাম্মাদের সম্পর্কে আমার চাচা বারণ করছিল? তা তো আমি জানি না। আপনি শোনেন তো, এই যে সুন্দর করিয়া কবিতা আবৃত্তি করতেছেন, কি যেন বলতেছেন, এগুলো কি বলতেছেন? কয় এগা কবিতা নাই রে উজ্জা, এটা হলো আল্লাহ পাকের কালামুল্লাহ। কোরআন শুনলি, কোরআন পড়লি বরকত দিবি কি? কোরআন শুধু কানে না, কানে না, কোরআন কলিজা ফেট করে, কলিজার মধ্যে কোরআন লাগে। এই জন্য কোরআনুল মুহাব্বত যাদের অন্তর হইয়া যায়, তারা আল্লাহর সঙ্গে সম্পর্ক করে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। যে কোরআনটা শুনেছে উমর ইবনে খাত্তাব, কোরআন শুনিয়া কোরআনের কাছে সিলিন্ডার হয়ে গেছে। নবীর কল্যাণীতে গিয়া নিজের কল্যাণ নবীর পায়ে দিছে। কথা বলেন ঠিক কিনা? অর্ধ পৃথিবী করি তোর শাসন, ধুলির তখতে বসি, খেজুর পাতার পাশা তাহার বারে বারে যেত খুশি। বলেছেন আল্লাহর রাসূল শেষ পয়গম্বর, বলেছেন আল্লাহর রাসূল শেষ পয়গম্বর, আমার পরে নবী যদি হইতো কেউ হইতো সে উমর। শুধু আঙ্গুল হেলুনি শাসন করেছেন যিনি এই ধরাতে, দিয়েছিলেন ফেলে শমশের রসুলের চরণে শি। ভিত্ত চড়িলে উটের পিঠে, ভিত্তু চড়িলে উটের পিঠে, উমার ধরিল রশি, মানুষের স্বর্গে তুলিয়া ধরিয়া ধুলায় নামিল শোষে। উমার ছিল আগে বল, উমারের ছিল শক্তি, কিন্তু ঈমান ছিল না। উমারকে কেউ চিনত না। যেই দিন থেকে নবীর কাছে যাইয়া সিলিন্ডার হইয়া কলমা পড়ে মুসলমান হয়েছে, উমারের সম্মান ইজ্জত বাড়ায় দিছে। কি এত ইজ্জত বাড়ায় দিছে? ইসলামের কারণে, কোরআনের কারণে এত ইজ্জত আল্লাহ বাড়ায় দিছে। নবী পাক জবানে বলেছে, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর। আল্লাহু আকবার বলেন। আমার পরে যদি নবী হইতো কেউ হইতো সে উমর।
যেই উমার রাস্তা দিয়ে হাইটা যাইতো শয়তান যাওয়ার সাহস পাইতো না। যেই উমার এমন উমার ছিলেন, কোরআনের হাকিমের মধ্যে 23 জায়গায় উমারের রায় অনুযায়ী আল্লাহ কোরআনে আয়াত নাযিল করে দিয়েছেন। উমর একটা রাখালগিরি করত, চটিয়াল ময়দানে গিয়া হঠাৎ করে রাস্তার মধ্যে কাফেলা থামায় দিয়া হাউমাউ করে খলিফাতুল মুসলিমিন কান্না শুরু করে দিছি। সাথী সঙ্গে সাহাবীরা বলে, ওগো খলিফাতুল মুসলিমিন, চটিয়াল একটা পাহাড়িয়া ময়দান, এখানে তো কিছু নাই, আপনি এখানে এরকম করে কান্না করেন কেন? ডাক দিয়ে বলে, আমার অতীত মনে পড়েছে রে, আমার অতীত মনে পড়েছে। আমি উমরকে কেউ চিনতো না। আমি ছিলাম বাপের 11 নম্বর সন্তান। আমার বাবার 11 সন্তান, 11 ভাই ছিলাম। 10 ভাই, তারা বুদ্ধিমান ছিল, আমাকে নির্বোধ মনে করতো। বাবা তখন আমাকে উট চড়াইতে দিত। মরুর প্রান্তরে উট চড়াইতে গিয়া তাপের প্রবলতা সহ্য করতে না পারিয়া ওট দাঁড়ায় থাকতো, তার সিয়ার নিচে একটু আরাম নিতে গিয়া ঘুমায় যাইতাম। ওট লাদা দিত, সেগুলো মাথায় মোথায় গায়ে গুয়ে পড়ে থাকতো। বাড়িতে গেলে আমাকে মানুষ বকা দিত, মানুষ আমাকে বকা বকা করে বলতো। কিন্তু সেই উমর, আজকে তার শান মান আল্লাহ এত দিছে, অদ্দ জাহানের বাদশাহী আল্লাহ পাক আমি উমরকে ইসলামের কারণে দিছে। আল্লাহু আকবার বলে। এই জন্য 14 গ্রামের বাইরা বলে, ইসলামকে বাউট করবেন না, ইসলামকে বাদ দেওয়ার সফলতা অর্জন করার চেষ্টা করবেন না। কথা বলেন ঠিক কিনা? এদেশ ইমানদারের দেশ, এদেশ আলেম ওলামার দেশ, কোরআন ওয়ালাদের দেশ। ইসলামকে সাপোর্ট করবেন, আপনাকে আল্লাহ পাক সাপোর্ট দেবে। কথা বলেন ঠিক কিনা? আর ইসলামকে অ্যাবাউট করবেন তো দেশে থাকার কপালে ভাগ্যে জুটবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান গভীর করে মনোযোগ দেন। এইবার আব্দুল্লাহ উজ্জা নবীর কাছে যায়, কয় নবীজি, আপনার সম্পর্কে তো আমার চাচা কারফিউ জারি করছে, রেড অ্যালার্ট, মুহাম্মাদের কাছে যাবি না, মুহাম্মাদের কথা শুনবি না, কিন্তু আপনাকে দেখে কত ভালো লাগে। ভালো লাগলে শুধু চলবে না, আমার কালেমা পড়ে মুসলমান হইতে হলে আমার সঙ্গে থাকবে জান্নাতে। আল্লাহু আকবার বলেন। আমাকে যদি মহব্বত করো, আমার কালেমা পড়ো, ঈমান আনো, আমার সঙ্গে থাকবে জান্নাতে। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। আল্লাহ রসুল ডাক দেয়া বলে, আমার প্রত্যেকটা উম্মত যারা হবে আমার সঙ্গে তারা জান্নাতে থাকবে, কিন্তু আবা অস্বীকার করবে কারা? সাহাবীরা বলছে, আবা কারা? কয়, আমাকে যারা মানবে, আমাকে ফলো করবে, আমি নবীর মতো চলবে। নবী কেমন কেমন চলছে, নবীর পোশাক কেমন ছিল, নবীর মাথার চুল কেমন ছিল, নবীর হাতের আঙ্গুলগুলা কেমন ছিল, নবীর কপাল কেমন ছিল তাও কেতাবে আছে, নবীর বক্ষ দেশ কেমন ছিল তাও কেতাবে আছে, নবীর দাঁতগুলো কেমন ছিল তাও কেতাবে আছে, নবীর কদম মোবারক কেমন ছিল তাও কেতাবে আছে, নবীর দাড়ি কেমন ছিল তাও কেতাবে আছে। কোন নবীর নামাজ কেমন পড়ছে দেখা যায় না, নবী কেমন নামাজ পড়ছে সেটাও কেতাবের মধ্যে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত অক্ষত রাখবে। আল্লাহু আকবার বলে। নবীর যদি পেয়ারা হয়ে যান, আমি আব্দুল মাজিদ আনসারী বলে গেলাম, নবীর পেয়ারা হন, নবীর ভালোবাসা দেন, নবীর পেয়ারার মতো মহব্বত করে নেওয়ালা হয়ে যান। দেখেন সম্মান আল্লাহ পাকে দুনিয়াতে কেমনে দেয়। এ মুসলমান, লম্বা করার আজকে অবকাশ নাই। আমার পরে আপনাদেরই সন্তান আজকে আসতেছেন মাহফিলে। আমার অত্যন্ত প্রিয়জন আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ নওগাঁরই সন্তান। আলহামদুলিল্লাহ বলেন। ওই তো কবি নজরুলের কথা মনে পড়ে গেছে, আমাদের দেশে সেই ছেলে হবে কত দিনে, কোথায় না বড় সেই কাজে বড় হবে। আমাদের দেশে সেই ছেলে হবে কত দিনে, কোথায় না বড় সে কাজে বড় হবে। মুখে হাসি বুকে বল, তেজে ভরা মন,
মানুষ হইতে হবে এই যারপন। একটা সন্তান মোহাম্মদ সাইফুল্লাহর মতো বানান কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে ডাক দেখুন, রব্বি হাবলি মিনাস সালিহিন, একটা নেক সন্তান দাও রে আল্লাহ, নেক সন্তান দাও। সন্তান সন্ততি বড় নিয়ামত, বাবার জন্য নিয়ামত। আওলাদিন সালিহিন ইয়াদাউলাহু, নেক সন্তান আব্বা আম্মার জন্য দোয়া করবি, বাংলা দোয়া কইবেন, আরবি না পারলে একটা সন্তান দে রে আল্লাহ, একটা সন্তান দি। কামাই খাওয়ার আশা নাই, আমি বললি জানালা পড়া বেশি, আমিন ক। আরবি না পারলেন বাংলা কোন আল্লাহ কি বাংলা বুঝে না? এক কথা কর না, বাংলা বোঝে না। আল্লাহ কাছে কেটে কেটে কবেন, একটা সন্তান দে রে আল্লাহ, একটা সন্তান দে। কামাই খাওয়ার আশা নাই, আমি বললে দোয়া করবে সে, আমিন বলেন। সন্তানের শিক্ষাটা, প্রথম শিক্ষাটা আগে মাদ্রাসা দিবেন, তারপরে স্কুলে দিবেন, সমস্যা নাই, কথা বল ঠিক কিনা? সন্তানকে আল্লাহকে চেনাবেন, রসুলকে চেনাবেন, দিনকে চেনাবেন, কোরআন চেনাবেন, ইসলাম চেনাবেন, ইসলামী মহব্বত দিবেন, তারপরে স্কুল কলেজ গেলে ওই সন্তান নাস্তিক মুরতাদ হবে না, এটা আশা করা যায়, কথা বল ঠিক কিনা? তো কলেজ মে হো, স্কুল মে হো, কলেজ মে হো, কুছ নেহি নকসান, ইসলাম की तमाम हुदूद जब करो फरमान, कॉलेज में पढ़ कर जब कुरान सुर दिया, स्कूल में पढ़ कर जब कुरान सुर दिया, कॉलेज में पढ़ कर जब कुरान भूल गया, अफसोस आजब हाय तेरे हाबिया। কলেজ ইউনিভার্সিটির অবস্থা এমন দেখলে লজ্জা লাগে। 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, কথা কম ঠিক কিনা? এগুলোর থেকে নিস্তার পাওয়ার জন্য সন্তানকে দিন শিক্ষা দিতে হবে, অর্থাৎ গোসানিশীল এখতিয়ার করার জন্য আল্লাহকে ভুলে না, আল্লাহর ডর ভয় অন্তর থাকবে, ও গুনাহ করতে পারবে না, কথা বলেন ঠিক? আব্দুল উজ্জা তখন নবীর সাহাবত কিছু পাইছে, ডাক দেওয়া বলে, নবীজি আপনার মতো ভালো মানুষ হয় না, আপনি কোন দোকানের পারফিউম ব্যবহার করেন? কয় আব্দুল উজ্জারি, আমার গায়ের ঘাম আল্লাহ পাক আতরে চাইতে খুশবু বানাই দিছে। আল্লাহু আকবার বলেন। নবীর গায়ের ঘাম আতরের চাইতে বড় দাম, নবীর গায়ের ঘাম খুশবু চাইতে বড় সুঘ্রাণ। নবীজি যখন হাসতেন মুক্ত জোড়া যাইতেন। আল্লাহ নবী রহমতের নবী দরবার থেকে আব্দুল উজ্জা ডাক দেখো, নবীজি আপনি তুমি আপনাকে ভালোবাসলাম, ভালোবাসা চলবে না, কালমা পড়ে মুসলমান হতে হবে। সঙ্গে সঙ্গে আব্দুল উজ্জা কালমা পড়ে মুসলমান। আল্লাহু আকবার বলেন। কালমা পড়ে ইমানের নূর যখন আসে, বাড়িতে চলে গেছে। ইতিপূর্বে উজ্জার চাচা উনি মূর্তি পূজা করত, উজ্জাও পূজা করত, উজ্জা পূজা করত, ওর চাচাও পূজা করত, দেবদেবী পূজা করত, উজ্জাও পূজা করত। কিন্তু বলবে সাহস পায় না, খানা খাইতে বলছে, ডাক ডাকা, ও চাচা, চাচা গো, একটা কথা সত্য বলো চাচা, মক্কার ভিতরে আব্দুল্লাহর পোলা মোহাম্মদ, এ লোকটা কেমন? সত্যি কথা বলবা, খানা খাইতে বলছো। এবার তখন উজ্জার চাচা ডাক দিয়ে কয়, বেটা শুধু মক্কায় না, তামাম পৃথিবীর মধ্যে মোহাম্মদের মতো ব্যক্তি ভালো পৃথিবীতে আর একটাও নাই। আল্লাহু আকবার। তামাম পৃথিবীতে নবীর মতো ভালো মানুষ পৃথিবীতে একটাও নাই। নবী যখন রাস্তায় চলতেন, পশু পাখি সালাম করতেন, চলন্ত পথে উড়ন্ত মাগে ছায়া দিত নবীর মাথায় রে, ছায়া দিত নবীর মাথায়। এবার তখন উজ্জা ডাক দেয়, কয় চাচা গো, মোহাম্মদ যদি ভালো হয়, মানুষকে ঠকায় না, বিধবাকে বড় দেয় না, মানুষের সঙ্গে ধোঁকাবাজি করে না, মোহাম্মদ আব্দুল্লাহর পোলা যদি ভালো হয়ে যায়, সে একটি কথা বলে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, ইমানের কলমা পড়ে মুসলমান হইলে দুনিয়াও শান্তি, আখিরাতে মুক্তি। আল্লাহু আকবার বলেন। চাচা, যার সঙ্গে তার মহব্বত, তার সঙ্গে তার কিয়ামত, ভালো সঙ্গে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। কথা বলেন ঠিক কিনা? আব্দুল উজ্জা বলতেছে, চাচা ভালো যদি হয় তাহলে মুহাম্মাদের দলের লোক আমি। আল্লাহু আকবার বলেন।
আমি ভালো সঙ্গে থাকতে চাই, কালমা পরে মুসলমান হয়ে গেছি। এই কথা বলার সঙ্গে সঙ্গে উজদার চাচা বসে ছিল, দাঁড়া গেছে। ডাক ডাকা খবরদার, একটা কথা বলবি না। মোহাম্মদ যত ভালো হোক, কিন্তু আমাদের বাপ দাদা ধর্ম মানে না। সে নিজের একটা ধর্ম গ্রহণ করে নিয়ে প্রচার করি, আমাদের লাতজা হবল অবমাননা করে, খবরদার ওর দলে যাওয়া যাবে না। কয় না চাচা, আর বললে হবে না, আমি তো নবীর মোহাম্মতের প্রেমের পাগল পারা। আল্লাহু আকবার বলেন। আমি কালমা পরে মুসলমান হয়ে গেছি। আমি এত শান্তি অন্তরে পাই গো চাচা, এত ভোগ বিলাস মক্কাতে করছি। সকালবেলা যে কাপড় পরছি, বিকালবেলা সেই পোশাক পরি নাই। সকালে যে ঘোড়াতে উঠছি, বিকালে সেই ঘোড়াতে উঠি নাই। আমি এত দামি দামি পারফিউমস ব্যবহার করছি, এরকম পারফিউমস কেউ ব্যবহার করতে পারে নাই। কিন্তু এত শান্তি পাই না। আমি নবীর কলমা যেদিন থেকে পড়েছি চাচা, আমার কলিজার মধ্যে কে যেন শান্তি ঢুকাই দিছে। আল্লাহু আকবার বলে। এবার তখন উজ্জা চাচা ডাকতে কয়, তাহলে খবরদার, আমার সমস্ত সম্পদ থেকে তো ত্যায্য করে দিলাম, একটা সম্পদ তুই পাবি না। আমার সম্পদ কি খাইছিস, কি নিছিস, দিয়া দে। সব পুলি উজদা দিতে রাজি, কিন্তু নবীকে ছাড়তে রাজি নাই। আল্লাহু আকবার বলেন। হে যুবক ভাই, ভালো করে শুনো। উজদা সব দিতে 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 গায়ের পোশাকটা খুলে দেওয়ার দাঁড়ায় রয়েছে। উজ্জা তখন ডাক কয়, চাচা যা দিছিলেন তা তো নিয়ে নিলেন, এবার বিদায় দিয়ে দেন, আমি যেতে চাই নবীর প্রেমে পাগল পারা। কয় যাবি তো যাবি, তাহলে তোর পরনের ভিতরে একটা লুঙ্গি আছে, একটা কাপড় দেখা যায়, ওইটা তো আমার টাকা দিয়ে ক্রয় করা। ছোট্টবেলায় আইছিলি, তোর মা আমাকে দিয়ে গেছিল এতিম বলিয়া। তোর বাবা মারা গেছিল, কিন্তু তোকে ভরণ পোষণ দিয়ে আমি বড় করলাম। যা খাওয়াইছি তো খাওয়াইছি। এই ওই যে তোর পরনের ভিতরে একটা কাপড় দেখা যায়, ওইটাও আমার টাকা দিয়া দে। হুজ্জা তখন ডাক ডাকা, চাচা আমি একজন যুবক মানুষ, আমার লজ্জা আছে, শরম আছে গো চাচা, আমি তো সব দিয়ে দিলাম। লজ্জা ঠেকার জন্য একটা লুঙ্গি কাপড় আমি পরে রয়েছি। চাচা গো, আমাকে উলঙ্গ করবেন না, আমি তো আপনার ভাতিজা, আমার ফরম লাগে, আমি একজন যুবক মানুষ। উজ্জা তখন নেদা পাষাণ্ড ডাক দেয়া কয়, তাহলে কালেমা ছাইরা দে, কালেমা ছাইরা দে। এত লজ্জা যদি শরম লাগে, চাচার খাইছোস পোশাক যদি খুলে না দিস, তাহলে কালমা ছেড়ে দিয়ে মোহাম্মদের দলটা ছাইরা দিতে হবে। এবার ওজা একটু চোখটা বন্ধ করিয়া মাওলার সঙ্গে কে যেন তারা চুক্তি কইরা লয়। ডাক দিয়ে কয়, দুনিয়ার সব দিতে পারি, কিন্তু ইমান দিতে পারি না। কথা বলেন ঠিক কিনা? ইমানের কলমা পড়েছি, ইমান দিতাম না। উজদা তখন একটা চিৎকার দিয়া পরনের পোশাকটা খুলিয়া চাচার মুখের উপর মাইরা করলেন, আপনার পোশাক। আমি গেলাম নবীর প্রেমে পাগল পারা। আল্লাহু আকবার বলে। উজ্জা তখন এক দৌড় দিয়া মায়ের বাড়িতে চলে গেছে। মাকে ডাক দেয়, কয় মা, ও আমার মা, বিদেশে বিপাকে যারো ছেলে মারা যায়, দেশে লোকে না জানিতে আগে জানি মায়। বিদেশে বিপাকে যারো ছেলে মারা যায়, দেশে লোকে না জানিতে আগে জানি মায়। ও সোনা চান বনে ঝুলে বোন বাদুরি, বুকে ঝুলে তারা বাচ্চা, শত কষ্টে পড়লে তো সারে না তার সাথ, তার নাম হলো মা। সন্তান বিপদে পড়লে পৃথিবীর কেউ না জানলে মা জানে। রে বিপদে পড়ে দেখো, সময় তারিখটা লিখে রাখো। যদি বিদেশে বা অন্য কোনো থাকো, মায়ের থেকে দূরে কখনো বিপদে পড়ে গেছো, মুসিবতে পড়ে গেছো, সময় তারিখ লিখে রেখে ওই সময়টা আমার কাছে বলবা, মা এরকম সময় অমুক দিনে তোমার কি কোনো কিছু হয়েছিল? মা ঠিকই বলবে, আমি শান্তি পাই নাই বাবা। কথা কোন ঠিক? মা শান্তি পায় না। মায়ের সন্তানের মহাব্বত একটা ভিন্ন কুদরতি মহাব্বত। এই জন্য আল্লাহ পাকের রাসূল বলেছেন, আল জান্নাতু তাহতা আকতামিল উম্মাহাত। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। সন্তান, তোর পিতা মাতা মায়ের পায়ের নিচে তোর জান্নাত।
উজ্জা তখন মা বলে ডাক দিছে। মা তো মা, কলিজার মধ্যে লাগে গেছে, আমার সন্তান মনে বিপদে পড়ছে। উজ্জার মা তখন দরজা খুলে দেখে সন্তান যুবক দাঁড়ায় রয়েছে, কিন্তু তার দিকে দ্বিতীয়বার নজর দেওয়ার মতো পরিবেশ নাই। উজ্জার মা তখন চোখটা ধরছে, চোখ ধরে কই বাবা উজ্জারে, এই অলঙ্গ তোকে কে করে দিয়েছে বাবা, তুই খুলে বল। তুই তো সবচাইতে মক্কার মধ্যে বড় ধনী পরিবারের সন্তান। উজ্জা ডাক দেয় কয় মা, যে আমাকে ধনী বানাইছে সে আমাকে ফকির বানাই দিয়েছে, কিন্তু আমি ফকির না, আমি দুনিয়ার ফকির, আখিরাতের বাদশাহ। কেন? মা আমি নবীর কালেমা পড়ে মুসলমান হয়েছি, এই অপরাধের কারণে আমার চাচা সমস্ত সম্পদ আমার থেকে ক্রয় করে নিছে, আমাকে ত্যায্য করে দিছে। মা মাগো আমাকে বলে এই মুহাম্মাদের দলে থাকবি না আমার দলে থাকবি? আমি বলছি সব ছাড়া দেয়, বাপ ছাড়তে পারি, মা ছাড়তে পারি, নেতা ছাড়তে পারি, দুনিয়ার সমস্ত ভালোবাসা ছাড়তে পারি, কিন্তু নবীকে ছাড়া থাকা যাবে না। কথা বলেন ঠিক কিনা? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী বলেন ততক্ষণ পর্যন্ত ঈমানে কামিল হতে পারবে না, আমি নবীর সুপারিশ পাবে না, আমি নবীর হাউজে কাউসার পাবে না। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত তোমার পিতা মাতার মহব্বত, সন্তানের মহব্বত, দুনিয়ার সবার মহব্বতের চাইতে আমি নবীর প্রেম ভালোবাসার প্রাধান্য না দিবা। আল্লাহু আকবার বলেন। খালি বান্ধবীর কথা শুনে দাড়ি কাটো, কতক্ষণ ঠিকই না? বইয়ের কথা শুনে দাড়ি কাটো, খবর আছে, কতক্ষণ ঠিকই না? উজ্জা তখন বলছে মা দাও না, দাও না একটু বস্ত্র, লজ্জাস্থান ঢেকে, আমি আর মক্কাতে থাকবো না, মদিনাতে চলে যাব। মা আমি শুনছি আমার নবী মক্কাতে নাই, মদিনা চলে গেছে। মক্কাবাসী কাপের গনের জ্বালা যন্ত্রণায় জন্মভূমি ছেড়ে নবী মদিনাতে যায়, জন্মভূমি ছেড়ে নবী মদিনাতে যায়, জন্মভূমির মায়া নবী ফিরে ফিরে যায়। নবী আমার ডাক দেয় এ মক্কা তোরে ছাইরা যেতে চাই না রে, এ মক্কা তোকে ছেড়ে যেতে দূরে চাই না, কিন্তু মক্কা মাসে আমারে মানল না। তামাম পৃথিবীর মধ্যে যতগুলো ফেরেশতা আছে মালাইকা, সব ফেরেশতা দুইবার হাউমাউ করে কাঁদছে। কয়বার? দুইবার হাউমাউ করে কাঁদছে তামাম পৃথিবীর ফেরেশতা। এক নাম যদি কাঁদছে যেদিন পয়গম্বর ইব্রাহিম তার সন্তান ইসমাইলের গলায় ছুরি লাগাইছে, ছুরি লাগায় ফ্যাস লাগায়, ছুরি কাটিস না কেন? সন্তানকে ডাক দেখা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ও সন্তান আমি স্বপ্ন দেখেছি তোমাকে জবাই করতেছি, তোমাকে মিনার পাতে নিয়ে আসি তোমার মাইক থেকে ভুলাইয়া, কিন্তু সন্তান তুমি আমাকে পরামর্শ মাসওয়ারা দেয়, যেমন বাবা তেমন সন্তান। কথা বলেন ঠিক না? সন্তান তখন ডাক দেয় কয় ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। পিতার কথা শুনিয়া সন্তান ডাক দেয় কয় বাবা তাড়াতাড়ি জবাই করো, তোমার কাজ করো, আমাকে সবর ধৈর্য করনেওয়ালা পাওয়া সন্তান। ইসমাইল আলাইহিস সালাম যখন শুয়ে গেছে আর বাবা ইব্রাহিম তরোয়াল নিয়ে সন্তানের গলার মধ্যে সুই লাগাইতেছে, একে তো পয়গম্বর, তারপরে সন্তান, এমন সন্তান যে সন্তানের নাম রাখছে আমার আল্লাহ। আল্লাহু আকবার খান। যখন পয়গম্বর দোয়া করছে রব্বি হাবলি বিনাস সলিহিন, আল্লাহ তুমি একটা নেক সন্তান দাও, আল্লাহ ডাক দেখা তোর দোয়া কবুল, আমি এমন একটা সন্তান দিলাম ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, সে তোমার অনুগত্য হবে এবং তার নাম ইসমাইল আমি রেখে দিলাম। আল্লাহু আকবার বলেন। ওই সন্তানের গলাতে আল্লাহর মহব্বতে যখন বাবা হয়ে ছুরি লাগাইতেছেন, তামাম পৃথিবীর সমস্ত ফেরেশতা হাউ মাউ করে কেঁদে আল্লাহকে, আল্লাহ তোমার কি কারিশমা, ইসমাইলের গলায় বাবা হওয়া ছুরি লাগা, তোমার কি দয়া লাগে না? আল্লাহ তোমার কি দয়া লাগে না? আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জিবরিল যা
জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে টান দিয়ে আমার পয়গম্বরের থেকে ইসমাইলকে কোলে নেয়, ওকে দুম্বা দিয়ে জবাই করে দেয়। আল্লাহু আকবার বলেন। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, ইনি হলেন জাতির পিতা ইব্রাহিম। কেন নামকরণ করেছেন ইসলাম? আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। তাম পৃথিবীর সমস্ত ফেরেশতা দুইবার কাঁদছে। কয়বার? দুইবার। একবার কাঁদছে ইব্রাহিম আর ইসমাইলের জবাইয়ের মধ্যে, আর একবার কাঁদছে আমার আপনার দয়ার নবী, মায়ার নবী। যেদিন নবী তায়েফে চলে গেছেন তিনি দাওয়াত নিয়া, তায়েফে দয়া কয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ। তায়েফবাসী নবীজির নানার বাড়ি, কথা বলেন ঠিক কিনা? নানার বাড়িতে বুক ফোলায় মামার ভাগনা সন্তানরা ভাগনা আসি, নানার আদর পায়, মামার আদর পায়। কিন্তু নবীজি যখন তায়েফে যায় ডাকতে বলে তায়েফবাসীরা রে, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ পাক জান্নাতের বাসিন্দা বানায় দিবি। তায়েফবাসী তখন নবীর প্রতি খেপে গেল। তায়েফবাসীর কাফেরেরা যুবক সন্তানদেরকে লেলিহান করিয়া তিন মুখওয়ালা ধারালো পাথরগুলো তাদের হাতের মধ্যে তুলে দেয়। কাফের ডাক দেয় বলে, মোহাম্মদ নামে একজন ব্যক্তি তায়েফে আসছে, ও বড় পাগল, যত পাবি তত মারবি। নাউজুবিল্লাহ। খান ওই দুষ্টু সন্তানেরা যেমন করে আমরা ছোট্টবেলা তীর ধনুক বানাইতাম, ওরকম করিয়া টাইনা টাইনা দূর থেকে কাফেররা আমার নবীকে পাথর মারি। নবীর গালে পাথর লাগে লাগে চামড়া ভেদ করে গায়ের মধ্যে ফেটে যায়, ঝড় ঝড় করে নবীর গায়ের থেকে রক্ত পড়ে। যেই নবীর ঘাম আতর মেশকো চাইতে সুঘ্রাণ, যেই নবী হলো রহমাতুল লিল আলামিন। अगर अल्लाह मोहम्मद पैदा न करते, जमीनो आसमानो पैदा न करते, जहाँ तक है रबूबियत खुदा का वहाँ तक है नबूवत मुस्तफ़ा का। सलाम उस पर के जिस पर जा फिदा करना सआदत ही, सलाम उस पर के जिस पर जा फिदा करना सआदत ही, सलाम उस पर के जिससे बुग़्ज़ो न फरमानी शकावत ही, सलाम उस पर के जिससे बुग़्ज़ो न फरमानी शकावत ही। যেই নবীর চেহারা দর্শন করলে ক্ষুধার্ত ব্যক্তির ক্ষুধা থাকে না, যেই নবীর প্রেমে কালেমা পড়লে নামটা ইসলামী অর্থাৎ জান্নাতের খাতায় লেখা হয়। কথা বলেন ঠিক কিনা? নবী আমার দাওয়াত দিতেছেন, চতুর্দিক থেকে পাথর নিক্ষেপ করতেছেন। আল্লামা জায়েদ, আল্লাহর পয়গম্বরের পালক সন্তান জায়েদ ছিল সফল সঙ্গী। জায়েদ ডাক ডাক কয়, আমার নবী তিনবার তায়েফবাসীর পাথরের আঘাতে তিনবার বেহুশ হয়ে জমিনে পড়ে যায়। আবার নবী উঠে বলে, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। তিনবার বেহুশ হয়ে পড়ে গেছে। নবী আমার ডাক ডাক কয়, জায়েদ, আমার শরীর থেকে রক্তক্ষরণ হইতে হইতে পানির পিপাসা লাগছে, আমার কলিজাটা ফেটে যাচ্ছে, জায়েদ আমার একটু পানির ব্যবস্থা করে দাও। জায়েদ দৌড়িয়া যায়, ও মক্কাবাসীরা, ও তায়েফবাসীরা, রহমাতুল লিল আলামিনকে একটু পানি দাও না। নবীর নামে কেউ পানি দেয় না, সবাই দরজা বন্ধ করে দেয়। আল্লাহ নবীর কাছে জায়েদ ডাক ডাক কয়, নবী গো চলেন যাই, মক্কা দিকে চলে যায়। আপনার নামে কেউ পানি দেয় না, আপনাকে পাগল বলে ডাকে। আমার নবী কি পাগল? এই কথা কন, আমার নবী কি পাগল? রহমাতুল আলামিন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী ডাক ডাকা জায়েদ, ওই যে বরকির পাল দেখা যায় না, একটা রাখাল আছে, ওখান থেকে একটু দুধ দোহেন নিয়ে আসো। একটা বরকি দেখা যায়। গেছে জায়েদ সাহাবী, ওগো ভাই একটু দুধ দেন না, আমার নবী পানি পিপাসা কাতর হয়ে পড়ে রয়েছে, একটু পানি পান করবে, দুধ পান করবে। আমার তো সেরকম দুধ দেওয়ার মতো বরকি নাই, দুধ দিবে বাচ্চাওয়ালা বরকি নাই। আবার ফিরে আসে, নবী বাচ্চা দেওয়া তো দুধ দেওয়ালা বরকি নাই। দুধ দেওয়া না হলো বরকি তো আছে, এরকম একটা বরকি আমার কাছে নিয়ে আসো। আল্লাহু আকবার বলেন।
জায়েদ সাহাবী ডাক ডাক কয়, আপনি যে বরকি আছে না, যে বাচ্চা দেন, ওরে বাচ্চাটাকে বরকি আমাকে দেন। এই বাচ্চা হয় না, এই বাচ্চা কি দুধ হইব রে? যদি দুধ না বাইর করতে পারো তাহলে তোমাদের খবর আছে, কথা বলতে কিনা। নবীর কাছে নিয়ে আসি, নবীর কাছে ডাক ডাক, নবী এই বাচ্চার এখনো দই বরকি দুধ হয় নাই। আমার নবী রহমতের নবী, বরকতের নবী, নবী যখন হাতটা ওই বাচ্চাবিহীন ছাগলের বালানের নিচে দিছি, অমনি করে হাত ভরে ভরে দুধ নবীর হাতে চলে আসছি। নবীজির মজা যা কথা বলেন ঠিক কিনা? আমার নবী এত এত মজা দান করছে। পানির কূপে, হুনাইনের যুদ্ধের ভিতরে কূপে পানি নাই, সাহাবীরা কষ্ট পাচ্ছে, কূপে পানি শুকে গেছে, নবীর মুখে লালা থুতো কূপে দেওয়ার সঙ্গে সঙ্গে পানির ফোয়ারা, এখন পর্যন্ত ওই পানির ফোয়ারা বন্ধ হয় নাই। এই তো কয়েক মাস আগে আমরা গেছিলাম উমরাতে, যা যখন বদর প্রান্তে যাওয়ার সময় ওখানে ওই যে পানি জারি হয়েছে, আর পানি বন্ধ হয় নাই। আল্লাহু আকবার বলেন। নবীর হাতের মধ্যে বরকত, মুখের মধ্যে বরকত, কথা বলেন ঠিক কিনা? আব্দুল উজ্জা তখন মায়ের কাছ থেকে একটা চাদর নিছে, 2 টুকরা করে গায়ে একটা দিয়া, পরনে দিয়া বলছে, মা বিদায় দিয়ে যাও, চললাম মদিনায়। মদিনায় হাঁটতে হাঁটতে, পড়তে পড়তে, নাই খাওয়ার জায়গা, নাই বাহন, ওই উজ্জা নবীর প্রেমে পাগল হইয়া মদিনায় চলে আসছে, নবীর সঙ্গে দেখা করছে। নবী আলিঙ্গন করে কয়, এ সাহাবীরা, এ হলো উজ্জা, আজ থেকে উজ্জা না, এর নাম আব্দুল্লাহ। আল্লাহু আকবার বলেন। এর নাম আজ থেকে আব্দুল্লাহ। আব্দুল্লাহ জুল বাজাদাইন, অর্থাৎ 2টা ডানার অধিকারী। মক্কা থেকে সম্পদ, অভাব প্রতিপত্তি সব বিসর্জন দিয়া, আমি নবীর প্রেমে পাগল হইয়া, নবীর প্রেমকে প্রাধান্য দিয়া মক্কা থেকে চলে আসছে হিজরত করে মদিনা। আমার এটা আব্দুল্লাহ জুল বাজাদাইন, অর্থাৎ আজ থেকে সে 2 ডানার অধিকারী। আল্লাহু আকবার। আব্দুল্লাহ উজ্জা, আব্দুল্লাহ জুল বাজাদাইন নবীর দরবারে থাকে আর চলে, কিন্তু তার ইশক প্রেম ভিন্ন রকমের। কোরআন শরীফ শিখে জোরে 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 কোরআন শরীফ তেলাওয়াত করে, জোরে জোরে তেলাওয়াত করে। আচ্ছা, তো আমার সময় শেষ হয়ে গেছে, সব শেষ, আর 2-3 মিনিট। তো আব্দুল্লাহ উজ্জা জোরে জোরে কোরআন শরীফ তেলাওয়াত করে, ডাক ডাক কয়, নবী, নবী গো। হ্যাঁ, এই যে আব্দুল্লাহ জুল বাজাদাইন, উনি জোরে জোরে কোরআন শরীফ তেলাওয়াত করে, আমাদের একটু সমস্যা হয়, ওকে একটু আস্তে আস্তে তেলাওয়াত করতে বলেন। নবী কয়, খবরদার, আব্দুল্লাহর বিরুদ্ধে কোনো নালিশ দিও না, ও ইসলামের জন্য অনেক কিছু বিলীন করেছে, ওকে পড়তে দাও। আল্লাহু আকবার বলেন। হুনাইনের যুদ্ধে তামামা বাড়ছে, সমস্ত কিছু সাহাবারা দান খয়রাত দিতেছেন, আর সাহাবীরা দিতেছেন। আবু বকর তার জীবনে সব দিয়েছেন, উমরের অর্ধেক দিয়ে দিয়েছেন, তো দিতেছেন। কিন্তু আব্দুল্লাহ উজ্জা ডাকতে কয়, নবী, আমি কি দিব? আমার দেওয়ার মতো তো সম্পদ নাই, আমার জানটা আমি আল্লাহ রাস্তায় দিতে চাই, আমার জন্য দোয়া করেন, আমি যেন হুনাইনের যুদ্ধে শহীদ হয়ে যাই, কাফেরকে যুদ্ধ করতে শহীদ হয়ে যায়। নবী দোয়া করেন, আল্লাহ আমার উজ্জাকে, আব্দুল্লাহকে তুমি কবুল করো, কাফের মসজিদ যেন তার রক্তটা হারাম করে দাও, অর্থাৎ তাকে কবুল করো, কিন্তু তাকে যেন কাফের মসজিদ হত্যা করতে না পারে, শহীদ না করতে পারে। আব্দুল্লাহ উজ্জা তখন কার, নবী কি দোয়া করলেন? চাইছিলাম শহীদ হয়ে যাবো, কিন্তু নবী বলছেন, এই তোমার দোয়া কবুল হয়ে গেছে, তুমি যদি জ্বরে মারা যাও, উষ্টা খায় মারা যাও, তারপরে শহীদের সম্মান আল্লাহ দিবে। আল্লাহু আকবার বলেন। উজ্জা, তোমাকে আমি মহব্বত করি, আল্লাহর ভালোবাসা দিছে। উজ্জা জ্বর হয়ে মৃত্যুবরণ করছেন। নবী নিজে তাকে জানাজা নামাজ পড়াইছেন। নবী নিজ হাতে কবরে শোয়া কয়, হাত রেখে, আল্লাহ, এই যে আমার আব্দুল্লাহ জুল বাজাদাইন, এর প্রতি আমি খুশি ছিলাম, তুমিও খুশি হয়ে যাও। আমি এর প্রতি রাজি ছিলাম, আমি নবী রাজি ছিলাম, তুমিও রাজি হয়ে যাও। সাহাবীরা হাউমাউ করে কাঁদতেছে, আব্দুল্লাহর কবর রে, যে কবরে নবীজি সার্টিফিকেট দিতেছেন, আমি নবী খুশি ছিলাম, আল্লাহও খুশি। ওর কবরের লাশটা যদি আব্দুল্লাহ জুল বাজাদাইন না হয়, আমার হয়তো কতই না কপাল ভালো হইতো। আল্লাহু আকবার।